মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সাংবাদিক প্রথমে ইরানে একজন বিমান সেনা উদ্ধারের খবরটি প্রকাশ করেছিলেন তিনি সেই তথ্য কিভাবে পেয়েছেন তা প্রকাশ করার দাবি জানাবেন এবং সে তথ্য দিতে অস্বীকার করলে তাকে কারাদণ্ড দেওয়ার হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই বক্তব্য গণমাধ্যমের উপর প্রশাসনের আক্রমণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার সহযোগীদের কাছে অভিযোগ করেছেন ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের গণমাধ্যম কভারেজ খুব বেশি নেতিবাচক হয়েছে এবং ট্রাম্প ও তার মিত্ররা প্রকাশ্যে কিছু সংবাদ সংস্থার কভারেজের সমালোচনা করেছেন। ৩ এপ্রিল ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর বেশ কয়েকটি গণমাধ্যম জানায় বিমানে থাকা ২ বিমান সেনার মধ্যে একজনকে মার্কিন উদ্ধারকারী বাহিনী সফলভাবে উদ্ধার করেছে। ট্রাম্প বলেন এই খবর ফাঁস হওয়ার ফলে দ্বিতীয় বিমান সেনাকে উদ্ধারের চলমান অভিযানের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যদিও সেই বিমান সেনাকে শেষ পর্যন্ত সফলভাবে উদ্ধার করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, আমরা প্রথম ঘটনাটি নিয়ে ১ ঘন্টা কথা বলিনি, তারপরে কেউ একজন কিছু ফাঁস করে দিয়েছে এবং আমরা সেই তথ্য ফাঁসকারীকে খুঁজে বের করার জন্য খুব কড়া চেষ্টা করছি। যে মিডিয়া সংস্থাটি এটি প্রকাশ করেছে আমরা তাদের সংবাদ সূত্রের পরিচয় প্রকাশ করতে বলবো, তারা তা না করলে আমরা তাদের জেলে পাঠাবো। দ্য নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ এবং অ্যাক্সিওস সহ বেশ কয়েকটি মিডিয়া আউটলেট অল্প সময়ের মধ্যে প্রথম বিমান সেনার উদ্ধারের খবর প্রকাশ করে। ট্রাম্প কোন সাংবাদিককে হুমকি দিচ্ছেন তা জানতে চাওয়া হলে হোয়াইট হাউস এই প্রশ্ন এড়িয়ে গিয়েছে। ফেডারেল কমিউনিকেশন কমিশনের চেয়ারম্যান ব্র্যান্ড কার গত মাসে এক্সে পোস্ট করে যেসব সম্প্রচারকারী ভুয়া খবর প্রচার করে তাদের লাইসেন্স নবায়নের সময় আসার আগেই ভুল শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। তার মন্তব্যের সাথে ট্রাম্পের করা একটি ট্রুথ সোশ্যাল পোস্টের স্ক্রিনশট যুক্ত ছিল, যেখানে তিনি দাবি করেন বাজে সংবাদপত্র এবং গণমাধ্যম চায় আমরা যেন যুদ্ধে হেরে যাই। নিউজ ডেস্ক, বাংলা টাইমস 360।